নবাবী খাবার দাবারের তালিকায় খুবই জনপ্রিয় নাম নিহারি। এই রেসিপির আরও অনেক নাম রয়েছে। অনেকে এটাকে গরুর পায়া, আবার অনেকে গরুর নলা বলে থাকে। যে যে নামে ডাকুক না কেন, আমি এটাকে গরুর নিহারি বলি। যা হোক, আসছে কোরবানি ঈদ, আমরা সকলেই যে যার মতো করে এই রেসিপি রান্না করব। আমি যেভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই নিহারিগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবশেষে কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি, যাতে এর ব্যাড স্মেলটা না থাকে। এ পর্যায়ে একটা প্রেসার কুকারে নিহারিগুলা নিয়েছি। দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এ পর্যায়ে দিয়েছি কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচ। দিয়েছি পেঁয়াজ ফালি। এ পর্যায়ে দিয়েছি টক দই। দিয়েছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা, সেই সাথে বেরেস্তা ভাজা তেলটাও দিয়ে দিয়েছি। সব উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। এ পর্যায়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি ওঠা পর্যন্ত হাই ফ্লেমে রান্না করেছি। তারপর অল্প আঁচে 25 মিনিট রান্না করেছি। এ পর্যায়ে আমি নেহারিটা বাগার দেব। একটা কড়াইয়ে নিয়েছি সরিষার তেল, দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এ পর্যায়ে কিছু রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়েছি কিছু পেঁয়াজের কুচি। ভালোভাবে ভেজে কয়েকটা জিরা দিয়ে ফোড়ন দিয়েছি। জিরা সহ সব উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন রান্না করা নিহারিগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া, পেঁয়াজের বেরেস্তা। এভাবে 2-3 মিনিট রান্না করেছি। এখন নিহারি পরিবেশনের পালা। রুটি পরোটা দিয়ে নিহারি বেশ ভালো লাগে। আমি একটা প্লেটে নিহারি নিয়েছি। দিয়েছি কয়েকটা পেঁয়াজের বেরেস্তা, দিয়েছি ধনেপাতা কুচি, কিছু আদা কুচি, সবশেষে লেবুর রস। তো আমার আজকের নিহারি রান্না কেমন লাগলো? ভালো লাগে কমেন্টস করে জানাবেন।